কি পূরণ হবে? পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে। এখন আমি আপনারা যারা আছেন আপনাদেরকে বলতে চাই, এই পর্যায়ক্রম ভাঙতে হবে। এই পর্যায়ক্রম যদি ভাঙতে না পারেন, আরো যুগের পর যুগ যাবে, ইবতেদায়ী মাদ্রাসা হবে না। এই পর্যায়ক্রম ভাঙা এবং সরকারের এই আমলাতান্ত্রিক জটিলতা এবং সামনের দিনে আন্দোলন সফল করার জন্য আমরা এই বিভাগীয় প্রোগ্রামগুলো করতেছি এবং প্রত্যেক বিভাগ থেকে মনে করেছিলাম যে 50 জন করে একনিষ্ঠ, যেমন আমি আন্দোলনে গেলাম প্রথম দিনই অ্যারেস্ট হলাম, এরপরের আন্দোলন যেন রেজাল্ট ছাড়া চলবে না এমন অবস্থা না তৈরি হয়, সেই প্রতিনিধি তৈরি করার জন্য বিভাগীয় প্রোগ্রামগুলো। কিন্তু দুঃখের বিষয়, কাকে নিয়ে এই প্রোগ্রাম করবে, কাকে নিয়ে এই পর্যায়ক্রম ভাঙবে? এই পর্যায়ক্রম যদি ভাঙতে না পারে, আমি বলে গেলাম ওই আল্লাহর লানত আপনাদের উপর এবং আমাদের উপর, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উপর। এই লানত পুরো দিন শেষ হবে না, শেষ হবে না। এটা একটা ম্যাজিক পর্যায়ক্রম। পর্যায়ক্রম তো এমন হতো যে গ্যাজেট হয়ে গেছে আপনার 16,000 মাদ্রাসা, পর্যায়ক্রমে কাগজ ঠিক করবেন আর জাতীয়করণ আওতায় এসে যাবেন। আপনাদের জাতীয়করণ কার্যক্রম আজকে জুন থেকে এই ঘটনা আশা রাখতে। তো আমাদেরকে এই ম্যাজিক খাওয়াই বলতে আমি আপনাদেরকে আজকের এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হন এবং আন্দোলন বিকল্প আর কিছু নাই। আমি জানি যে আন্দোলন ছাড়া এই পর্যায়ক্রম ভাঙার কোন উপায় নাই। যদি আপনারা ঘরে বসে থাকেন, আপনাদের কপাল আপনারা করবেন। বর্তমান সময় একটা বিষয় চিন্তা করে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় করার জন্য 2000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে, লক্ষাধিক প্রায় ছাত্র জনতা আহত হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, অঙ্গহানি ঘটেছে। কিন্তু সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এই আন্দোলন হয়নি, আন্দোলন। তাহলে সেই আওয়ামী লীগকে বাতিল করার জন্য এখনো শাহবাগ মোড়ে আছে কি নাই? আছে কি নাই? কারণ আপনি 28 জানুয়ারি ঘোষণা করেন আর ঘরে শুয়ে থেকে ফেসবুকে, মোবাইলে আপনি দেখবেন যাত্রা বেতন আপনার ব্যাংকে এসে ডাক বিভাগের কি অনুবন্ধে যে আজাদ সাহেব আপনার বেতন এসেছে, এই নেন, এই আশা করে বসে আছেন আপনারা। এই আশা কখনোই পূরণ হবে না। যদি 2000 মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের অঙ্গহানির বিনিময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আজও শাহবাগ মোড়ে বসে থাকতে হয়, তাহলে আপনি 28 জানুয়ারির একটি ঘোষণায় আপনি বাড়িতে বসে আছেন কি মনে করি? আপনার বেতন আপনার ঘরে ওই ডাক বিভাগের পিয়নকে আসবে এই মনে করে আপনি ভুল করছেন। সময় আছে, এখনো আসেন, একই পতাকা বলে একই উদ্দেশ্যে সকল সংগঠনের প্রতিও আমার এই আহ্বান। আমাদের দাবি কিন্তু এক, মত ভিন্ন থাকতে পারে, দাবি এক। সুতরাং আমরা 20 জুন পর্যন্ত সময় দিতে চাচ্ছি। এই 20 জুনের পর আমরা এমন আন্দোলনে যাব, জীবন দিব, তবুও আমরা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দেবে তারা ঘরে ফিরব না। আপনারা কিন্তু দুঃখের বিষয়, আসলে রাজি থাকবেন। আমি একটা শীট দিচ্ছি, প্রত্যেকের নাম্বার বক্তব্য আপনারা দিচ্ছেন। যারা আপনারা মনে করেন যে এই চট্টগ্রাম বিভাগের 50 জনের মধ্যে একজন হবে, তারা তাদের নাম টিক চিহ্ন দিয়ে যাবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব এবং সেই গ্রুপে আপনাদের সাথে কন্টিনিউ কথা হবে। খুব 20 জনের খুব বেশি দিন সময় নাই, খুবই কম সময়। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের দাওয়াতি কাজ করবেন, আপনারা আপনাদের সংগঠনকে মজবুত করবেন এবং এই সময় যদি আমরা আমাদের অধিকার আদায় করে না নিতে পারি, তাহলে আমাদের অধিকার আদায় হবে না। তো সবাইকে ধন্যবাদ। আজান দিবে হয়তোবা
আজান দিয়ে ফেলছে এর মধ্যে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।